লেবু এমন একটা জিনিস যেটা দেখলে ছেলে মেয়ে সবারই পানি চলে আসে মুখে। কত মজার, হ্যাঁ, দেখেই কত লোভনীয় লাগতেছে। তো আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব লেবুর পিনিক। এর আগে আমি একটা স্টোরি দিয়েছিলাম যেটা দেখে অনেকেই আমাকে কমেন্ট করেছিল, মেসেজ করেছিল, আপু কিভাবে বানিয়েছেন এই লেবুর পিনিকটা। তো সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো লেবুর পিনিক বানানোর জন্য প্রথমে লেবুটা খুবই ভালোভাবে সুন্দরভাবে ধুয়ে নিতে হবে এবং এই যে লেবু খুবই পাতলা পাতলা ভাবে স্লাইস করে নিতে হবে। তো এই যে আমি এখানে সর্বপ্রথমে আমাদের তেঁতুলের কাঠ বানানোর জন্য তেঁতুলটা ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ, যেন তেঁতুলটা একদম নরম হয়ে আসে। এবং লেবুর যে উপরের খোসাটা, এটা অনেকটা তেতো তেতো ভাব লাগে, যার কারণে আমি কিছুটা উপরের খোসা ছেড়িয়ে নিয়েছি এবং একটা উপরের খোসা সহ নিয়েছি সৌন্দর্যের জন্য। খোসা সহ রাখলে দেখতে সুন্দর লাগে, বাট এটা খেতে অনেক বেশি তিতা লাগে। তো এই যে আমি 5 থেকে 10 মিনিট ভিজিয়ে রাখার পরে এটা কিন্তু অলমোস্ট রেডি, অনেক বেশি সফট হয়েছে। এবং এখানে তেঁতুলের যে বাড়তি অংশটা এটা আমি ফেলে দিব, যেখানে আগাছার মতো যেগুলো ছিল আর কি। তো এটা হাত দিয়ে খুবই সুন্দরভাবে মথে নিয়ে সুন্দর একটা কাপ তৈরি করতে হবে। এবং এইদিকে আমি যে লেবুগুলো সুন্দর গোল স্লাইস করে কেটেছিলাম একদম পাতলা পাতলা, এটাতে আমি এখন শুকনা মরিচ, আপনারা চাইলে কিন্তু ভাজা শুকনা মরিচ নিতে পারেন। তো আমার এখানে কিন্তু ভাজা শুকনো মরিচটা চালানোই ছিল, যার জন্য করে আমি এটাই নিয়ে নিচ্ছি। আর এখানে নিয়ে নিচ্ছি বিট লবণ, এমনি লবণ, ধনে গুঁড়া, জিরে গুঁড়া। এবং এখানে নিয়েছি মাখার একটা স্পেশাল মশলা, যেটা ধনে, জিরা, মরিচ সবকিছু একসঙ্গে এক্সট্রা ভাবে টেনে নেওয়া ছিল আগে থেকে, সেটা নিয়েছি। এবং এখানে নিয়েছি সরিষার তেল। সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে দিয়ে এটা আমি খুব সুন্দরভাবে মেখে নিব। এক্সট্রা ভাবে এটা আগে সুন্দর করে নিই, এখানে থেকে অনেক সুন্দর একটা স্মেল চলে আসে। তো এটার ভিতরে আমি খুব সুন্দরভাবে মাখা হয়ে গেলে আমি লেবুর যে কাপটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম, এটা আমি এখানে দিয়ে আরো মরিচের সঙ্গে খুবই সুন্দরভাবে এটা মিক্সড করে নিব। কেননা লেবুর সঙ্গে যদি এটা মিক্সড করে নেওয়া হয়, সেক্ষেত্রে লেবুগুলা কিন্তু একদম আউলায়ে যাবে, এটা পুরো গোটা গোটা থাকবে না। যেহেতু অনেক পাতলা পাতলা স্লাইস করে আমি কেটে নিয়েছি, তো এক্সট্রা ভাবে কিন্তু দেখতে পাচ্ছেন আমি খুবই সুন্দরভাবে কিন্তু এটা মিক্সড করে নিয়েছি। ভালোভাবে মিক্সড হয়ে যাওয়ার পরে সবগুলা কিন্তু একসঙ্গে আলতো হাতে মিক্সড করতে হবে। আপনি দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি কিন্তু একদম আলতো হাতে খুবই সাবধানে এটা মিক্সড করতেছি, কারণ স্লাইসগুলো ছিল অনেক পাতলা পাতলা। আর আমি বলবো আপনারা উপরের যে খোসাটা এটা ছাড়িয়ে নেবেন, এটা থাকলে কিন্তু অনেকটা তেতো তেতো ভাব লাগে, কিন্তু দেখতে ভালো লাগে, খাওয়াও অনেক উপকার, বাট তেতোর কারণে কিন্তু আপনি খাইতে পারবেন। এই যে মজাদার লেবুর পিনিক রেডি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন।